দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন পর্যন্ত তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীর ৬ জন মুক্তি পেয়েছেন। তাদের বিরুদ্ধে হত্যাসহ ডজনের বেশি করে মামলা রয়েছে। মুক্তি পেয়েছেন বেশ কয়েকজন জঙ্গি নেতা। তাদের আইন মেনে জামিনে মুক্তি দেয়া হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অপরাধ বিশ্লেষকরা। তারা বলছেন, ছাড়া পেয়ে তারা আবারও যেন অপরাধের পথে ফিরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনে কমপক্ষে ৪৫০টি থানা কম বেশি আক্রান্ত হয়। লুট হয় অস্ত্র ও গোলাবারুদ, এমনকি এসএসএফের অস্ত্রও খোয়া যায়। লুট হওয়া এসব অস্ত্রের অর্ধেক এখনও উদ্ধার হয়নি। এমন পরিস্থিতিতে কারাগার থেকে একে একে জামিনে বের হয়ে আসছে শীর্ষ সন্ত্রাসীরা। বুধবার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে বের হয়েছেন শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। ১৯৯৭ সালে তাকে গ্রেপ্তার করা হয়। ৯টি হত্যা সহ তার বিরুদ্ধে মামলার সংখ্যা ২২টি। এর আগে ১৪ই আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ইমন ও তার সহযোগী মামুন। তাদের বিরুদ্ধেও হত্যা, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। ১২ই আগস্ট জামিনে মুক্তি পেয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফ্রিডম রাসু ও পিচ্চি হেলাল। রাসুর বিরুদ্ধে পুলিশ হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। আর ২০০১ সালে ২৩ শীর্ষ সন্ত্রাসী তালিকা তৈরির আগেই পিচ্চি হেলাল মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলা সহ ৮টি মামলা রয়েছে। একই দিনে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ২ নম্বরে থাকা টিটন। ২০০৩ সালে ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ১৩ই আগস্ট কারাগার থেকে মুক্তি পেয়েছেন আব্বাস ওরফে কিলার আব্বাস। তার বিরুদ্ধেও ৬টি হত্যা মামলা সহ ১০টি মামলা বিচারাধীন। সবগুলো মামলাতেই জামিন পেয়েছেন তিনি। এর বাইরে জামিনে মুক্তি পেয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানী। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নরসিংদী ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের অনেকেই ধরা পড়েননি এখনও। আইন মেনে জামিনে মুক্তি পাওয়া বেশ কয়েকজন এখন লাপাত্তা। তাদের বেশিরভাগের নামে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ। অপরাধ বিশ্লেষকেরা বলছেন, কারাগারে থেকেও তাদের অনেকের বিরুদ্ধে অপরাধ সাম্রাজ্য পরিচালনার অভিযোগ ছিল। তাই মুক্তি পাওয়ার পর তাদের বিষয়ে সতর্ক থাকা দরকার। এই ধরনের ব্যক্তির কর্মকাণ্ডকে মনিটরিং করা, যে আসলে তিনি কি করছেন সেটি আদালতকে জানানো, কারণ এই জানানোটাও কিন্তু তার অন্যতম একটা দায়িত্বের মধ্যে পড়ে। এরা যাতে সমাজে ফিরে এসে আবার আইন বহির্ভূত যে কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না হয়, সেই জায়গাতে সজাগ থাকা। পরিবর্তিত পরিস্থিতিতে এতদিন দেশের বাইরে থাকা একাধিক শীর্ষ সন্ত্রাসীও ফিরে এসেছেন বলে আশঙ্কা করছেন অপরাধ বিশেষজ্ঞরা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।